আজও আমাদের মধ্যে অনেকে আছে যারা ফেসবুক পেজ বানাতেই জানে না। ফেসবুক পেজকে বানাতে গেলে কোন কোন জিনিস খেয়াল রাখতে হয়, ফেসবুক পেজকে যদি ঠিকঠাক করে মনিটাইজ করতে হয় তাহলে কিভাবে ঠিক করতে হয়, কি কি করতে হয়, এবং ফেসবুক তুমি কোন ক্যাটাগরিতে খুলতে চাইছো সেটাও কিন্তু তোমার মাথায় রাখতে হয়। তো সমস্ত কিছু আজকে এক্সপ্লেইন করব আমার এই ভিডিওতে। তোমরা পেজ খুলতে চাইছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, বিকজ এই ফেসবুক পেজে নতুন কিছু নিয়ম এসছে, ক্যাটাগরি কিছু চেঞ্জ আছে। আরেকটা কথা না বলে হয় না, ফেসবুক প্রোফাইলে তোমার যা ক্যাটাগরি ফেসবুক পেজে কিন্তু সেই ক্যাটাগরি থাকে না। এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, দাদা ফেসবুক পেজে যা আছে ফেসবুক প্রোফাইলে কি সেই একই ক্যাটাগরি চুজ করা যায়? প্রথম কথা, এক্সিস্টই করে না, একই ক্যাটাগরি থাকে না। কোন ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে সেটা কিন্তু অবশ্যই তুমি আজকে ভিডিওতে জেনে ফেলবে। এবং ফেসবুক পেজ যখন বানাচ্ছ অনেক কিছু খেয়াল রাখতে হয়, কি কি জিনিসকে খেয়াল রাখতে হয়, কি কি জিনিসকে খেয়াল রেখে আমি আগাবো, সমস্ত কিছু আজকে ব্যক্ত করব। তো শুরু করছি ভিডিও আজকে। যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যারা বাংলা কন্টেন্ট পায় না তাদের কাছে শেয়ার করো, যারা ফেসবুক পেজ বানাতে চায় বাড়ি কেউ বা পরিবারে কেউ তাদের কাছে শেয়ার করতে পারো, যাতে সে নিজের একটা ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল যা কিছু হোক খুলে ইনকাম জেনারেট করতে পারে। সবচেয়ে প্রথমে বলে রাখছি, ফেসবুক পেজকে বানাতে গেলে অবশ্যই তোমার কাছে ফেসবুক একটা প্রোফাইল তোমার থাকা চাই। সেটা তো তুমি আজকেই বানিয়েছো, কোনো সমস্যা নেই। আজকে বানানো প্রোফাইল তুমি আজকেই পেজে পেজ ক্রিয়েট করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আজকে আমি সম্পূর্ণরূপে দেখাচ্ছি এবং পাশে আছে স্ক্রিন, সেই স্ক্রিনে কিন্তু অবশ্যই খেয়াল রেখো। শুরু থেকে দেখাচ্ছি। আমি করলাম স্ক্রিন রেকর্ডিং অন। এবারে চলে আসি আসল জায়গায়। আমি চলে আসছি আমার ফেসবুকে অ্যাকাউন্টে, উজ্জ্বল স্যার গুরুকুল। আমি এই অ্যাকাউন্টেই খুলবো, বিকজ এইটাই আমার একটা মানে এটাই আমার একমাত্র অ্যাকাউন্ট যেখান থেকে আমি এক্সপেরিমেন্ট করে থাকি। তো যারা যারা এখনো অবধি এডুকেশন লাইন পড়তে চাইছো তারা অবশ্যই কিন্তু এই গুরুকুল এডুকেশনকে সাবস্ক্রাইব করতে পারো, বিকজ তুমি এখানে তোমার বায়োলজিকে একদম ক্লিয়ার কাট পড়তে পারো এবং সেখান থেকে তুমি নিট, আইজার, সিইউটি এক্সাম এবং ক্লাস 11-12 বোর্ডকে তুমি ক্লিয়ার করতে পারো খুব ভালোভাবে। আমি এখান থেকে পড়ে খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছিলাম। তো সেই জন্য আমি তোমাকে রেকমেন্ড করছি যে উজ্জ্বল স্যার গুরুকুল, এখানে তোমরা কিন্তু ইউটিউবে যাও, দেখো। অনেকে যারা অফলাইনে করতে চাও অফলাইনে এসে করো, বিকজ যে এডুকেশনে কোনো শেষ থাকে না। ওয়েস্ট বেঙ্গলে এডুকেশন কিন্তু হায়ার লেভেল অফ এডুকেশন তুমি করার সুযোগ পাও এবং আমাদের প্রত্যেকের পরিবারে কিন্তু এডুকেশনটাকে একটা উচ্চতর মানের একটা অবস্থায় কিন্তু রাখে। অনেক কথা হয়ে যাচ্ছে, এবার একটু কাজে আসি। এখানে দেখতে পাচ্ছ নিচে একটা অ্যারো, মারলাম ক্লিক। এবার আসি ক্রিয়েট ফেসবুক পেজ, মাইন্ড ইট, ক্রিয়েট ফেসবুক পেজ চলে এসছে শুরুতে, এটা ক্লিক করে দেবো। একদম একদম ক্লিয়ার কাট ফেসবুক পেজের নাম দেবো আমি, ধরলাম XYZ, বেশি কিছু না, XYZ, ঠিক আছে। যদি আমি এখানে তোমাকে করে দেখাচ্ছি, তো এখানে আমি দেখাচ্ছি জাস্ট XYZ, নেক্সট, ঠিক আছে। এবারে আমাকে নেক্সট দিয়েছে এবার ক্যাটাগরি কি। আমি এডুকেশন বানাতে চাইছি, মিউজিশিয়ান ব্র্যান্ড, এইগুলো তিনটা আমার দিয়েছে, এই তিনটা আসল না। সার্চ করবো এখানে, আমি ধরো করতে চাইছি এডুকেশনের উপরে, নাম লিখবো এডুকেশন। এডুকেশন আমাকে কি দিচ্ছে দেখো, এডুকেশনাল ওয়েবসাইট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, প্রপার্টি, নাও বুঝো ঠেলা। তো আমি যদি পেজ খুলতে যাইও তো খুলতে পারবো না, বিকজ কেননা আমার মধ্যে অনেক বড় একটা ডাউট রয়েছে, তোমার মধ্যে ডাউটটা রয়েছে, আই নো। তো চলে আসি আমি। আমি তাহলে কি ফেসবুক ওয়েবসাইট ছাড়া কিছু উপায় নেই, তো ফেসবুক ওয়েবসাইট দেবো। ধরো তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা তুমি ব্লগার, তাহলে তুমি ব্লগার, BLOG, ব্লগ। কি দিচ্ছে দেখো, রেস্টুরেন্ট, না বেটা বোঝো। তাহলে ফেসবুক পেজ কাদের জন্য, একটু কন্টেন্ট ক্রিয়েটার দেখে নি না, কন্টেন্ট 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 ক্রিয়েটর নেই। তাহলে এবার আমি বলতে চাইছি যে ফেসবুক পেজটা কাদের জন্য। ফেসবুক পেজটা তাদের জন্য যারা কিনা কোনো বিজনেস রান করে, ফেসবুক পেজ তাদের জন্য। তুমি দেখেই তো, রেস্টুরেন্ট দিচ্ছে আমাকে, ওয়েবসাইট বানাতে, এডুকেশন ওয়েবসাইট, মানে আমার এডুকেশন চ্যানেলই না। আচ্ছা তোমার মনে হচ্ছে এন্টারটেনমেন্ট করবে, ভালো কথা, এন্টারটেনমেন্ট করো, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, এন্টারটেনমেন্ট লয়ার, এন্টারটেনমেন্ট লয়ার, এবার কি। তো এন্টারটেনমেন্ট ওয়েবসাইট আসছে, সুতরাং এখানে তুমি পেজ বানানোর সময় তুমি আটকে গেছো, তাই না। এখানে তো অনেকে মনে হবে যে আচ্ছা আর্টস দিয়ে দেখি, ARTS, আর্টস,
আর্টস অ্যান্ড ক্রাফট শপ। আমি একদম ক্লিয়ার কাট বলতে চাইছি, ফেসবুক পেজ আমাদের জন্য একদমই না। আমি আগেই বলে দিয়েছি, ফেসবুক পেজ যদি তোমার তাতেও বানাতে হয় তো তুমি কি ইউজ করতে পারো? কন্টেন্ট ক্রিয়েটার তো নেই, তাহলে তুমি একদম ইনফ্লুয়েন্সার সার্চ করে দেখি। আই থিঙ্ক ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সার আছে। প্রপার্টি, আই ডোন্ট নো যে ক্যাটাগরি এমন কেন দেওয়া আছে। আমি এই নিয়ে আরেকটা ভিডিও বানাবো, বিকজ এইটাটা অনেক বড় একটা মানে কনভারসেশন হওয়া দরকার, যে ফেসবুক পেজ তো বানাবো বাট তার জন্য আমি কি ক্যাটাগরি সেভ করব। 100 টাকা প্রশ্ন। তো আমার মনে হচ্ছে তোমাকে এইটার বিষয়ে সম্পূর্ণরূপে জ্ঞান দেওয়া উচিত। তো এই ভিডিওতে আমি কিচ্ছু বলবো না, নেক্সট ভিডিও তুমি পাচ্ছ এরই উপরে হবে যে ফেসবুক পেজ বানাবো, নতুন নিয়মে কিভাবে বানাবো অবশ্যই তুমি পাবে। তো সেইখানে আমি তোমায় বলছি যে ফেসবুক পেজ কোন ক্যাটাগরি রাখবে এবং তার পরের স্টেপগুলো কি। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো। আর যেই সমস্যা ফেস করছি সেই সমস্যা তুমি ফেস করেছো কিনা, বা তুমি বানাতে গিয়ে এখনই ফেস করছো কিনা, অবশ্যই আমাকে টাইপ করে কমেন্ট করে জানাও। আর যদি তাছাড়া আরো কোনো সমস্যা থাকতে পারে, এই টেক রিলেটেড হোক বা সোশ্যাল মিডিয়া রিলেটেড হোক, তাহলে কিন্তু অবশ্যই জানাতে পারো। কোথায়? টেলিগ্রামে আমাদের গ্রুপে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি সমস্ত রকম আপডেট দিয়ে দেবো, তো সেখানেও তুমি পেতে পারো। দেখো তোমার সাথে পরের দিন এই টপিকটার উপরে, খুব ইনফরমেশনাল টপিক, মিস করো না, ঠিক আছে? চলো।